হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম খোলামোড়া ঘাটে। এখন খোলামোড়া ঘাট থেকে আমরা ওই পারে যাব। ওই পারে মধু সিটি পার্কে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। এখন ঘাট থেকে আমরা নৌকা নিব। নৌকা নিয়ে ওই পারে গিয়ে তারপরে ওই পার থেকে গাড়িতে করে আমরা মধু সিটি চলে যাবো। মধু সিটি গিয়ে আপনাদেরকে ওখানকার পার্কের সৌন্দর্য এবং সবগুলো ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করব। তো আপনাদের আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমরা সিঁড়ি দিয়ে নামতেছি। আমার ছেলে তো আজকে 16 ডিসেম্বর এই জন্য একটু বাইরে বের হলাম ঘোরার জন্য। সবাই যেমন বের হয় আমরা একটু বের হলাম। ওই যে ওটাতে যাও, ওটা ওই যে ওটা লাগানো আছে, ওরা নিয়ে যাও। কোথায় আসবো? দাঁড়া 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 বাবা, কোথায় উঠবো বলো? হ্যাঁ, ওয়াটার, আমরা ওই পারে যাব। আচ্ছা চলো চলো, আমরা এখন যাচ্ছি নদী পার হয়ে নৌকা দিয়ে খোলামোড়া ওই পারে। আর ওই পারে গিয়ে ওখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে যাব মধু সিটি পার্কে। তো পার্কে আজকে প্রচুর ভিড় হবে জানি, তারপরও আজকে 16 ডিসেম্বর এই জন্য একটু ঘুরতে বেরোলাম। দেখেন প্রচুর মানুষ ওই পার থেকে আজকে আসা শুরু করছে মাত্র। আর এই যে আমার ছেলে বসে আছে। আর যেহেতু ঠান্ডা, রোদটা অনেক মজা লাগতেছে, তাই না? অনেক মজা লাগতেছে। আর আজকে ভিড় একটু পরে শুরু হবে। আমরা তোমার এখন বাজে 12টা বাজে, অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি। বাট হয়তো বা দুপুরের পরে বা 2টা-3টার পরে মানুষ আরো বাড়বে। এখানে চলে আসছে অলরেডি। গুড, তাহলে চলো আমরা যাই। বলো টাটা, বাই বাই। আমরা খোলামোড়া এপারে চলে আসলাম। তো এখন সামনে গিয়ে রিক্সা নিব। ওর কালো জাম আছে, সাদা আছে, কোনটা নিবা? যাই, দই খাবা? দই তোমার না মিষ্টি খেতে না করছে? যাই এনে তো একটু একা 2টা-3টা খেয়ালে তো। না না না, আমি খাবো না, তুমি খাও। অনেক টেস্ট না, খাঁটি দুধের তো এখানে সব জিনিস মজা হয়। হ্যাঁ, সব ধরনের মিষ্টি আছে। আছে এখানে আমরা এখন খোলামোড়া ঘাট পার হয়ে অটো নিয়ে নিলাম। তো এখন আমরা যাচ্ছি মধু সিটি। এটা একটা নতুন পার্ক। এর আগে আমরা আনোয়ারা সিটি বা শরীফ পার্ক দুইটাই আমরা ঘুরে দেখছিলাম। তো
তো এখন আরেকটা পার্কে যাচ্ছে, নতুন পার্ক। তো ওটাতে গিয়ে দেখি কী অবস্থা কেমন। আর এই পারে আসলে আপনারা অনেক পার্ক পাবেন ঘোরার জন্য, অনেক এন্টারটেনমেন্ট করার জন্য অনেক জায়গা আছে, বাট প্রচুর পার্ক আছে এখানে। আর এখানকার পরিবেশটাও খুব ভালো। এই পারে ঢাকার থেকে একটু বাইরে, তো এই জন্য আর কি মানুষ ঘুরতে আসে বেশি। বিশেষ করে ফ্রাইডে বা কোনো অকেশন থাকলে মানুষ ওই পার থেকে প্রচুর মানুষ আসে এপারে ঘুরতে। তো এই যে আমরা রিক্সায় করে যাচ্ছি, আমার পেছনে আছে আমার ওয়াইফ এবং আমার বাচ্চাকে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে খোলামোড়া যাওয়ার, আটি যাওয়ার রাস্তা। আমরা এখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আটি থেকে সোজা ঘাটারচর যেতে হবে, ঘাটারচর পার হয়ে তারপরে হচ্ছে মধু সিটি পার্ক। তো বন্ধুদের সাথেই থাকুন, পার্কে গিয়ে ইনশাল্লাহ সব কিছু দেখাবো পার্কটা কেমন দেখতে। আমার সাথে আছে আমার এক ভাই, যে অটো ড্রাইভার। তো কথা হচ্ছে যে ঢাকার ভিতরে তো কোনো পার্ক নাই, মানুষ ঠিক মতো এন্টারটেনমেন্ট করার কোনো সুযোগ নাই, একমাত্র রমনা পার্ক আছে। তো ওখানকার পরিবেশটা অত ভালো না, বিভিন্ন গান যুক্তি দিয়ে ভরা থাকে। সেই জন্য ভালো ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার মতো পরিবেশ ওখানে নাই। তো এই পারে ভাই মানুষ যে ঘুরতে আসে, বিশেষ করে কি জন্য আসে বলেন তো? বলবেন যে এখানে মানে কেন আসে? এখানে তো প্রচুর পার্ক আছে, তাই না? আর খোলামোড়া ঘাট পার হয়ে তো পার্কে যেতে তার বেশি খরচ করতে হয় না, শুধু সরাসরি অটো নিলেই হয়ে যায়। আপনি যে কোনো পার্কেই যাবেন, এখান থেকে অটো নিয়ে আপনারা চলে যেতে পারবেন যে কোনো পার্কে। আর এখানে তো কতগুলো পার্ক হবে ভাইয়া? এখানে না হলো 30টা পার্ক। তারপরে পাশাপাশি আবার রিসোর্ট আছে, আছে। বিভিন্ন রিসোর্ট, ওগুলো তো অনেক সুন্দর করে ওরা সাজায় রাখছে, মানে যাতে গেস্টরা আইসা ছবি টবি তুলতে পারে, তাই না? এরকম না, আমি ওই যে আপনার কোনাখোলার ওই দিকে আমি 2-3টা রিসোর্টে গেছিলাম, দেখলাম যে খুবই সুন্দর করে ওরা সাজায় রাখছে। সব জায়গায় রামের কান্দা রোড আছে না? হ্যাঁ হ্যাঁ, রামের কান্দা রোড, ওই রোডটাতে বেশি এই রেস্টুরেন্ট। আপনার মধু সিটি থেকে কলেজ আছে না? হ্যাঁ, কলেজের সামনে একটা পার্ক আছে, আচ্ছা আচ্ছা, এটা বড় পার্ক। কলাইতে পার হয়ে যায় 2 মিটার, কলেজের আগে, কলাতিয়ার আগে। হ্যাঁ ওটা পার্ক, ওখানে একটা পার্ক আছে। তা আমরা যখন আরো 10 বছর 15 বছর আগে কলাতে আইছিলাম, তখন দেখলাম শুধু গ্রাম আর গ্রাম, পার্ক আছে। কোনো এত মানুষও তো ছিল না এখানে, খুবই কম ছিল মানুষ। মনে করি রেস্টুরেন্ট আছে অনেক, রিসোর্টও আছে। তো ঘটনা হয়েছে কি, এই পারে অনেক আগে থেকে যারা বিত্তশালী আছে তারা জায়গা কিনে রাখছে। তো এরা এখন এদের ঢাকা শহরে সম্পদের অভাব নাই, তো এখানে এই জায়গাগুলো খালি না রেখে বিভিন্ন রিসোর্ট, পার্ক, একটা বিজনেস আইটেম করে রাখছে আর কি, জায়গাগুলো ঠিক রাখার জন্য। ঠিক আছে বন্ধুরা, পার্কে যাচ্ছি, পার্কে গিয়ে কথা হবে ইনশাল্লাহ। আমরা এখন আছি আটি বাজার দিয়ে যাচ্ছি, তো রিক্সায় আছি, রিক্সায় একটু পরপর ঠাকুরনি খাচ্ছে, তার জন্য ভিডিওটা স্কেপ হচ্ছে। যাই হোক, আমরা আটি বাজার থেকেও আরও মোটামুটি আরও 5-6-10 মিনিট লাগবে আমাদের ওখানে পৌঁছাতে। তো প্রচুর রোদ, আর রোডটা অবশ্য ভালো লাগতেছে। আর এই যে আমার একটা আছে টাইগার, সে শুধু মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। ললিপপ ললিপপ ললিপপ, শুধু ললিপপ, কেক, আইসক্রিম, এটা ছাড়া তার চলে না। তো এটা এক ব্যাগ ভরে নিচ্ছি যত। তো এই দেখতে পাচ্ছেন যে আমার ডান দিকে বাম দিকে যত হচ্ছে আটি বাজারের রাস্তাটা। আজকে খুবই ভালো লাগতেছে, ওয়েদারটা খুব সুন্দর, চমৎকার একটা ওয়েদার। তুমি কিছু বলো।
মানে এখানে ঘুরতে আসলে মনে হয় কি প্রত্যেকটা পার্কে ঘুরি, কারণ এর আগে 2-3টা পার্কে ঘুরছি। এটা নতুন পার্কে যাচ্ছি, এটা দেখি আজকে এটা কেমন হয়। এটা মনে হয় আরো বেশি ভালো হবে, কারণ বাচ্চাদের রাইড এখানে বড় আবার মানে আমরা শুনছি বাচ্চাদের রাইডস আছে অনেকগুলো এন্টারটেনমেন্ট করা, এই জন্য এখন আমার ছেলে তো একটু চঞ্চল, তো ওর জন্য ভাবলাম যে এই পার্কটাই যাওয়াটা বেশি। ওর জন্য আমরা চিন্তা করলাম যে ও একটু খেলতে পারবে, এর জন্য আজকে আমাদের এখানে আসাটা। যাইন কোথায়, আমাকে দেখা যাচ্ছে না তো। জামাল ইসরাত ট্রাভেল ব্লগ। আমার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ সবাইকে। বলো সবাইকে থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ বলো। আমরা অলরেডি পৌঁছে গেলাম জলপুরি পার্কের একদম কাছাকাছি। তো বন্ধুরা সাথে থাকুন, পার্কে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। যতটুকু শুনেছি পার্কটা খুব সুন্দর, তো বাকিটা পার্কে গেলে বোঝা যাবে যে পার্কটা কত সুন্দর। যদি সুন্দর হয় তাহলে আপনারা অবশ্যই নেক্সট টাইম সহজে কীভাবে আসতে পারবেন সেটা আমার নেক্সট ভিডিওতে থাকবে। তো সেই বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।